চলো দেখো, 43 নম্বর কোশ্চেন হয়ে গেছে। আজকে হবে 44 নম্বর। ম্যাথ কি করছি, টাইম এন্ড ওয়ার্ক। এটা দেখো, বলছে এ এন্ড বি can do work in 14 day and 18 day respectively. A work alone 6 day and then leave the work. Find the number of day required to B to complete the remaining work. বুঝেছ? ক্লিয়ার? 44 নম্বর থেকে দেখ, বলছে A and B can do a work in 14 day and 18 day. ঠিক আছে? A আর B 14 দিন আর 18 দিনে ফিনিশ করতে পারে কাজ। ঠিক আছে? প্রথম লাইনে এটাই এ আর বি কোনো কাজকে 14 দিন আর 18 দিন, 18 দিনে ফিনিশ করতে পারে। তারপরে বলছে A work alone for 6 days and then leave the work and find the number of days required to B to complete the remaining work. বলছে এ প্রথম 6 দিন কাজ করার পর চলে যাচ্ছে, তারপরে বলো বি বাকি কাজটাকে কত দিনে ফিনিশ করে দেবে। ঠিক আছে? বুঝলে? বি হবে অ্যান্সার। বি, হ্যাঁ বি হবে। চলো দেখো, দেখো 14 আর 18 এলসিএম যদি নাও তাহলে 126 হয়ে যাবে। ঠিক আছে? 126 হয়ে যাবে, সেটা নেওয়া তোমার 14 আর 18। এলসিএম যদি নাও তো 2 দিয়ে নেবে 7 আর এদিকে 9। ঠিক আছে? 4 2 14, 14 9 126। 14 9 বারে 126, 18 9 2 18 মানে 7 থাকলো, মানে 7 বারে 100। এ যেটা রয়েছে সে কাজ করে দিচ্ছে 6 দিন, তার মানে এ যেটা রয়েছে 9 গুণ 6 মানে 54 ইউনিট কাজ করে নিচ্ছে। টোটাল ওয়ার্ক কত রয়েছে? 126। ঠিক আছে? তাহলে রিমেনিং কত থাকলো? রিমেনিং রিমেনিং যেটা থাকলো সেটা আমাদের 126 থেকে মাইনাস করবে 54। -54 করলে 72 থেকে গেল। তাহলে বাকি বি, বি কত দিনে ফিনিশ করবে কাজটা, রিমেনিং কাজ? তো বললো কি 72/বি 7 রয়েছে, 7 দিয়ে যখন ভাগ দেবে, যদি 70 থাকলে তাহলে 10 বার চলে যেত, তার মানে 10 আর বাকি 2/7। এত দিন হবে আনসার, মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ঠিক আছে? বুঝতে পারলে? ইয়েস না? 45। বলছে কি 45 নম্বর বলছে এ ক্যান কমপ্লিট দ্য 2/5 অফ দ্য work in 10 days. B can complete half of the work in 10 days. They work together for 5 days. After which A left the work, in how many days will B complete the remaining work? বলছে কি প্রথম এ কোনো কাজকে 2/5 দিনে শেষ করতে পারে। ঠিক আছে? সরি, এ 2/5 পাঁচ কাজকে 10 দিনে করতে পারে। বি হাফ কাজকে তোমার 10 দিনে করতে পারে। 11 আসবে, অপশন বি। হতে পারে, হতে পারে। দেখো, সরিয়ে দিচ্ছি। এ 2/5 কে 10 দিন আর বি হাফ কে করছে কতদিন? হাফ করছে। তিনটে গল্প রয়েছে। প্রথম রয়েছে কি
এ 45 মিনিট। এ যেটা রয়েছে সেটা 2/5, 2/5 পার্ট যেটা রয়েছে সেটা করছে 10 দিনে। ঠিক আছে। আর সেকেন্ড রয়েছে বি যেটা রয়েছে হাফ পার্ট করছে 10 দিনে। ঠিক আছে। এই দুটো গল্প। আর তারপরে বলছে এ আর বি একসাথে 5 দিন কাজ করবে। ঠিক আছে। ওকে। বাকি যেটা কাজ রয়েছে সেটা বি করেছে, তো বির টাইম, বাকিটা রিমেনিং কাজের বি টাইম কত রয়েছে এটা জিজ্ঞেস। তো ফার্স্ট এটা জিনিস রাখবে, এইরকম অঙ্ক খুব সহজে করা যায়। ঠিক আছে। এই ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক খুব সহজে করা যায়। যখনই 2/5 রয়েছে, চুপচাপ করে এর উল্টোটা এখানে গুণ করে দেবে। ঠিক আছে। 5/2। তাহলে এর মানেটা কি হলো, 5/2 এখানে গুণ করলে, 5/2 এখানেও গুণ করলে, এটা কেটে কেটে 1 1 1 1, 1 পার্ট মানে ফুল পার্ট। আর এখানে কাটলে তো 5 দিয়ে 25 দিন হয়ে যাবে, 25 দিন লাগলো পুরো কাজ। এখানে যা রয়েছে সেটা 2/1 দিয়ে গুণ করে দেবে, এখানেও 2/1 দিয়ে গুণ করে দেবে। বারবার এখানে গুণ করবে না, একবার শিখে নাও কি এখানে গুণ করবে, কারণ তোমাকে লোককে মানে দেখাতে হবে না, তোমাকে অঙ্ক সলভ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 20। 20 দিনে পুরো কাজ করতে পারবে, আর 25 দিনে পুরো কাজ করতে পারবে, এলসিএম হয়ে যাবে 100। এটা 4 বারে, আর এটা 5 বারে। তাহলে এই ভ্যালু হয়ে গেল এ আর বি। এ আর বি 5 দিন কাজ করছে, মানে কি 4 আর 5, 4 আর 5 9 × 5, 45 ইউনিট কাজ ফিনিশ। ঠিক আছে। বাকিটা থাকলো কত, 55 ইউনিট থাকলো অবশ্যই। 100 থেকে যখন 45 বাদ দিয়ে দেবে তাহলে কত থাকবে, 55 থাকবে। এই 55 বি কে করতে কত সময় লাগবে, তো বির ভ্যালু কত রয়েছে, বির ভ্যালু রয়েছে 5। 5 দিয়ে ভাগ দিয়ে দাও 55, তো 11 দিন। টোটাল 11 দিনে ফিনিশ হয়ে যাবে কাজ বাকিটা। ঠিক আছে। যদি টোটাল দিন এখানে জিজ্ঞেস করতে তাহলে টোটাল 11 আর 5 16। টোটাল ডে আগে যদি জিজ্ঞেস করতে টোটাল কত দিনে ফিনিশ হলো, তো 5 প্রথমেই ছিল আর 11 পরে 16 দিন। বাট যেহেতু শুধু রিমেনিং কাজটা জিজ্ঞেস করা হচ্ছে তাই জন্য 11 দিন লাগবে সময়। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? নেক্সট। 46 নম্বর। সে 46 পূর্ণ 2 এর 9 মানে অপশন এ। 46 বলছে কি, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন অ্যালোন 20 ডে, বি ক্যান ডু ইট অ্যালোন 15 ডে, সি ক্যান ডু কমপ্লিট alone 18 days. B and C started the work together, but both were forced to leave after 4 days. মানে বি আর সি 4 দিন কাজ করলো, দেন রিমেনিং ওয়ার্ক ডান বাই এ ইন। বলছে রিমেনিং ওয়ার্ক এ কত দিন। আবার একই জিনিস এখানেও দিয়ে, যে তিনজনের ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে এ বি সি, যে 20 আর 15 আর 18 দিনে কাজ ফিনিশ করছে, 20 15 18 দিনে কাজ ফিনিশ করছে। ঠিক আছে। তারপর বি সি কাজ করছে 4 দিন, বাকি কাজটা এই। ঠিক আছে। বুঝতে পারলে? এটা আজকে টাইপ 3 চলছে। ঠিক আছে। টাইপ 3, টাইপ 3, টাইপ 2 অব্দি আমরা পড়িয়ে দিয়েছি, টোটাল 10 টাইপের অঙ্ক এখানে জিজ্ঞেস করে। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক ব্যাকবোন হলো হাফ অফ দ্য অ্যারিথমেটিক। আর মানে হাফ অ্যারিথমেটিক চ্যাপ্টারের, মানে 8খানা চ্যাপ্টারের যে ব্যাকবোন রয়েছে সেটা টাইম এন্ড ওয়ার্ক। তো 46 নম্বর যেটা রয়েছে অঙ্ক, সেটা বলছে 20 দিন, 15 দিন, 18 দিন। ঠিক আছে। 20 দিন, 15 দিন, 18 দিন এবিসিডি কাজ করে ফিনিশ করে দিচ্ছে। ঠিক আছে। তো দেখো, এদিকে এ, বি, এ 20 দিনে ফিনিশ করছে, বি 15 দিনে করছে, আর সি যেটা 18 দিনে করছে। তার মানে সবকটা এলসিএম হয়ে যাবে 180। মানে টোটাল ওয়ার্ক যেটা হয়ে গেল 180। 20 দিয়ে ভাগ দিলে তো 9 বারে যাবে। ঠিক আছে। 15 দিয়ে ভাগ দিলে তো 12 বারে যাবে। 18 দিয়ে ভাগ দিলে 10 বারে যাবে। এটা তো হয়ে গেল তোমাদের এ বি সির ভ্যালু। ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে বি আর সি যেটা কাজ করছে সেটা কতদিন, 4 দিন। 4 দিন, 4 দিন কাজ করা বি আর সি, মানে 10 12 22, 22 × 4 মানে 88, 88।
তাহলে বাকি থাকলো রিমেনিং ওয়ার্ক, কত থাকলো রিমেনিং, বলবে রিমেনিং ওয়ার্ক যেটা থাকলো, রিমেনিং ওয়ার্ক যেটা থাকলো 180 - 88 মানে হয়ে গেল কি 92। এবার 92 কে করতে হবে, এর টাইম কত লাগবে সেটা বলছে, এর টাইম কত লাগবে 92 এর ভ্যালু রয়েছে 9। 10 বারে যাবে 10, আর 2 থেকে যাবে 2/9, এত দিন লাগবে সময়, বুঝতে পারলে এটা। যদি তোমাকে এখানে জিজ্ঞেস করা হতো টোটাল সময় কত লাগলো, তাহলে 10 আর 4 14, 2/9, ঠিক আছে। Got it? যারা নতুন জয়েন করেছো তারা কি বুঝতে পারছো, লাস্টে যারা জয়েন করেছো? সায়ন্তিকা যে বুঝতে পারছো স্যার, তুমি তো, হ্যাঁ বলো। স্যার 46-এরটা 10, 10 15 2-9 হলো তো? হ্যাঁ, ঠিক আছে। এবার 47। যদি বুঝতে না পারলে বলবে সায়ন্তিকা, লাস্টে তুমি যে জয়েন করেছো দুটো যদি না বুঝতে পারলে বলবে। বলছে দেখো, এ এন্ড বি ক্যান টুগেদার finish a work in 30 days. They together 20 days and then B left. After another 20 days, A finish the remaining work. In how many days can A alone finish the whole work? এই কোশ্চেনটা রয়েছে একদম সোজা, ঠিক আছে, কিন্তু যদি করতে যাবে লেন্দি হয়ে যাবে, না হলে 1-2 লাইনে ফিনিশ হয়ে যাবে। তোমাদেরকে আমি একদম শর্ট ট্রিক দিয়ে একে বোঝাবো, কিন্তু একটু বুঝবে, লেখা থেকে বেশি বোঝার চেষ্টা করবে এখানে। কারণ এই ধরনের অঙ্ক যত তাড়াতাড়ি মাথায় ক্যাপচার করে নেবে, তোমার খাতা পেন কম চালাতে হবে। বলছে এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক ইন 30, ঠিক আছে, 30 দিনে এ আর বি পুরো কাজটা ফিনিশ করতে পারে। তার মানে টোটাল ওয়ার্ক যেটা রয়েছে সেটা কি রয়েছে, এ আর বি ইন্টু 30। কিন্তু দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ, ওরা মানে 20 দিন একসাথে কাজ করে নিয়েছে। তার মানে সোজাসুজি এটার মানে এটাই হলো যে 10 দিনের কাজ বাকি রয়ে গেছে। এ আর বি যে 10 দিনের কাজ বাকি রয়ে গেছে সেটা কাজ ফিনিশ করেছে, কে ফিনিশ করেছে, সেটা কাজ ফিনিশ করেছে এ, কত দিনে 20 দিনে। বুঝতে পারলে কিনা বল। তাহলে এটা দেখো, 47 নম্বর, বলছে 47 নম্বর কি এ আর বি যেটা রয়েছে টোটাল 30 দিনে কাজ করলে হয়ে যাবে টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে, ঠিক। কিন্তু ওরা অলরেডি এ প্লাস বি যেটা রয়েছে সেটা 20 দিন কাজ করে নিয়েছে। তার মানে এটার মানে এটা হলো কি এ প্লাস বি মাত্র 10 দিনের কাজ বাকি রয়েছে, আর এই কাজটাই এ এসে 20 দিনে করে দিল। বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো 0 0 0 ক্যান্সেল, এ প্লাস বি, এই বাই এ এখানে চলে আসবে তো ওইদিকে 2, আর এটা 1 চলে যাবে তো এটা ভ্যালু বেরিয়ে গেল। এখান থেকে তুমি খুব সহজে বলতে পারবে কি টোটাল ওয়ার্ক কত ছিল, তো বলতে পারবে টোটাল ওয়ার্ক যেটা রয়েছে সেটা এ প্লাস বি ইন্টু 30 ছিল, ঠিক আছে, মানে কি 2 × 30 ছিল, মানে 60 ইউনিট ছিল, ঠিক আছে। ওকে, এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এ কত দিনে সেটা করতে পারবে টোটাল কাজ। তো এ টোটাল একা যদি করতে চায় তাহলে 60/1 মানে 60 দিন লাগবে। কারণ কি এর ভ্যালু কত রয়েছে, 1 রয়েছে। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? কিন্তু তোমরা এত এসব লিখতে যাবে না, তোমরা মুখে মুখে জানবে কি এ বি 30 দিনে কাজ করলে কাজ ফিনিশ হয়ে যাবে। ওরা এ বি 20 দিন করে নিয়েছে অলরেডি, তো 10 দিনের শুধু সমান সমান এ ইন্টু 20 করে দেবে, এই দুটো লাইন লেখার কোনো দরকার নেই। তারপরে এ বির ভ্যালু এখানে 2 এসে গেল, ব্যাস 30 × 60 মুখে করে নেবে 60, আর বাই 1 করে দেবে,
আনসার মুখে মুখে চলে আসছে 60 দিন। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার, স্যার আর এক মিনিট স্যার, বুঝবেন না, আবার লিখে নিন। ঠিক আছে, করো। 40 নম্বর। এগুলো কোশ্চেনতে জাস্ট কনসেপ্ট রয়েছে, একটুখানি যদি কনসেপ্ট বুঝে যাও কোশ্চেনটা একদম মানে স্যার বেশি সময় লাগে। হ্যাঁ বলো। বলছি বলছি a+b। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। ওই আর দেখ, দেখো ধরতে পারছি অ্যাকচুয়াল ব্যাপারটা। কাজ আর কাজ কতটা হয়েছে এই দুটো রয়েছে। অ্যাকচুয়াল কাজ রয়েছে 30 দিনের বুঝতে কাজ। পেরেছি। হ্যাঁ, কাজ করেছে মাত্র 20 দিন, 10 দিনের কাজ রয়ে গেছে, ওটা এসে করে দিল 20 দিন। বুঝলে? ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। 48-এরটা নয় উত্তর হবে। যাই হোক, কি হবে আমি তো জানি না, দেখি কি হয়। অপশন দেওয়া আছে পাশে, সেই অপশনের দরকার নেই, এমনি করে দেখো। অপশন তো লাগবে না এই অঙ্কতে, অপশন এমনি লাগবে না। ঠিক আছে, সুস্মিতা তোমার কত এসেছে? 48। করছি স্যার। ঠিক আছে, করো। শুভ্র, আর কারা, যারা আছে তারা? কতটা? 40। কর্ণব, রাকেশ, সায়ন্তিকা, তাহলে শুভদীপ। 48, 48, আমার 48 হয়ে গেছে, বলুন। বাই আমার নয় নয় বেরোচ্ছে। নাইন। 9, 9, 9, 9। হুম, দেখো, বলছে x and y can complete a certain work 45 day and 60 day respectively. They start the work together, but x left after some day and y alone complete the remaining work in 39 days. Good. তো বলছে x কত দিনের পর, মানে for how many day did x work, বলছে x কতদিন কাজ করেছে। ঠিক, তো দেখো কোশ্চেনটা একদম ইজি রয়েছে। তোমাকে বলছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই যেটা রয়েছে তারা কতদিন, 60 আর 45 দিন, নাকি 45 আর 60, বলছে 45 আর 60 দিনে কাজ ফিনিশ করছে। এ 45 দিনে করছে, এটা 60 দিনে করছে, তার মানে দুটোর এলসিএম যদি নাও তো 180 হয়ে যাবে। 45 4 বারে আর 60 3 বারে। ঠিক আছে, বলছে একসাথে কাজ শুরু করছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কিছুদিন অবধি, যাই হোক কতদিন অবধি করছে জানি না। তারপরে এক্স বেরিয়ে যাচ্ছে আর ওয়াই বাকি কাজকে করে দিচ্ছে, ওয়াই বাকি কাজকে করে দিচ্ছে কত, 39 দিচ্ছে। তো আগে এটা জেনে রাখো কি এরা কত কাজ করে দিল, তাহলে হয়ে যাচ্ছে কত, 180 ইউনিট টোটাল কাজ হয়ে যাচ্ছে, ডান। তো এইরকম কোশ্চেনটা সবার আগে এটা বুঝে নেবে কি ওয়াই 39 দিনটা কাজ কত করলো, তো ওয়াই এর ভ্যালু কত রয়েছে 3, তো 3 গুণ 39 মানে কি কত করলো, 117। 117 যদি কাজ হয়ে গেছে তাহলে এখান থেকে 117 মাইনাস করে দাও না। 117 মাইনাস করে দিলে মাত্র এখানে 63 ইউনিট থাকবে। এই 63 ইউনিট এরা করছে, তার মানে এক্স প্লাস ওয়াই যেটা মিলে যেটা করছে, সেটা আমাকে টাইম বের করতে হবে কি 63 ইউনিট করতে কত দিন লাগছে। 63 ইউনিট করতে কত, এক্স ওয়াই এর ভ্যালু কত, 4 3 7, তো 7 দিয়ে 9, মানে 9 দিন। তার মানে এটা রয়েছে কি 9 দিন পর্যন্তই তো এক কাজ করে। ঠিক আছে, 9 দিন পর্যন্তই তো এক কাজ করেছি। মানেটা দেখলে বুঝতে পারলে কিনা, দেখো বুঝবে ভালো করে। এইসব লেখার কোনো মানে হয় না, এইসব জাস্ট আমি এমনি করলাম পাখি গল্প, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, যারা বুঝতে পারোনি এখনো বুঝবে। দেখো, দুভাগে কাজ হয়েছে, এক ভাগ হয়েছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আর একটা ভাগ হয়েছে ওয়াই। ঠিক আছে, এ কতদিন করেছে আমি জানি না, কিন্তু এ জানি কি 39 দিন করেছে, আর তারপরে 180 দিন, 180 ইউনিট কাজ হয়ে গেল। তোমার সবার আগে এখানে গল্প রয়েছে কি এক ভাগ এটা করেছে এই ঘরটা, আর এক ভাগ এই ঘরটা করেছে, আর টোটাল মিলিয়ে এই ঘরটা হয়ে গেছে।
তুমি এখানে তো জানা আছে ওয়াই এর ভ্যালু কত, 3, তো 3 × 39 করে দেবে তো কত হয়ে যাবে, 117। মানে 117 ইউনিট কাজ হয়ে গেছে, 117 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে 180 থেকে 117 মাইনাস করে দাও, তাহলে 63 ইউনিট থেকে যাবে। এই 63 ইউনিট কারা করেছে, এ করেছে। তার মানে এক্স প্লাস ওয়াই যেটা কত দিনে করেছে তা আমি জানি না, বাট করেছে কত, মাত্র 63 করেছে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত রয়েছে, 4 + 3 ইন্টু ডি ইকুয়াল টু 63। তাহলে 7 ডি ইকুয়াল টু 63, তাহলে 7 দিয়ে 9, মানে ডি ইকুয়াল টু 9। 9 দিন কাজ করেছে ওয়াই একসাথে, তার মানে এক্স তো 9 দিন করেছে, ওয়াই ওয়াই টোটাল তো আলাদাও করেছে, সেই ওয়াই এর গল্প ছেড়ে দাও। তুমি বলছে কি এক্স কতদিন করবে, এক্স 9 দিন করেছে আর কি, জান। কিন্তু তোমরা এত সলভ এইসব করতে যাবে না, সোজা এরকম দেখবে ওয়াই, ওয়াই ভ্যালু কত, 3, 3 × 39, 117 ইউনিট, ডান। 180 থেকে 117 মাইনাস করবে 63, এই 63 কে করছে এক্স প্লাস ওয়াই। তো ওর টাইম বের করে নেবে ডাইরেক্ট, এরকম 63/4 3 7, 7 দিয়ে 9, ঠিক আছে, 9 দিন। এরকম এইটুকুতে অঙ্ক সব, এসব বাস জাস্ট বোঝানো যায়। ঠিক আছে, বুঝলে কি না বলো, সবাই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম? যদি এখনো বুঝতে পারো না তো বলবে, এই বুঝতে পেরেছো কি না বলো। সব চুপচাপ কেন, বুঝতেই পারোনি? আর না বুঝতে পারলেই বলবে। আরে বলা রয়েছে হ্যাঁ স্যার, এক্স বুঝতে পেরেছি। ওয়াই একসাথে, হ্যাঁ এক্স ওয়াই একসাথে কাজ করে কিছুদিন, কিছুদিন আমি জানি না কতদিন, আমি ধরে রাখলাম 2 দিন। আর তারপরে ওয়াই করেছে তোমার কত, 39। আর এটা সব মিলিয়ে রয়েছে টোটাল 180। এখানে চুপচাপ করে সব ভ্যালু পুট করে দাও। এই 4 + 3 ডি প্লাস ওয়াই মানে 3 × 39 ইকুয়াল টু 180। 7 ডি প্লাস 117 ইকুয়াল টু 180। 7 ডি প্লাস, প্লাস কিছু না, ইকুয়াল টু 180 মাইনাস 117 মানে 63। 63 7 দিয়ে 9 বারে বি ইকুয়াল টু 9, এরকম। কিন্তু আমি শর্টকাটে তোমাদেরকে লিখে দিলাম, বুঝলে, শর্টকাট এক্সাম এটাই করবে। যাই হোক, 59 মধ্যে শর্টকাটে ওয়াই শুধু ভ্যালু বের করে বাদ বাকি যেটা এক্স ওয়াই করেছে তাকে দিয়ে ভাগ দিয়ে 49। স্যার 49 কি 16 দিন আসছে? তোমার 16 × 15 2 এর 9 উম, আমার তো দেখতে হবে। চলে এসছে। চলে আসছে। তোমার 16, হ্যাঁ, তাহলে 16 16 হবে। দেখো তাহলে ও কি বলা আছে, এ এন্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 56 ডে 70 দিন। এ আর বি কোনো কাজকে কত দিনে করছে, 56 আর 70 দিন। ঠিক আছে, এ আর বি 56 আর 70 দিন। ওকে, তারপরে বলছে দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম ডে আর বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক 34 ডে আফটার হাউ মেনি ডে এ লিভ। দেখো একই রকম রয়েছে, আগে যেমন অঙ্ক করেছি, যদি আগে না বুঝতে পারলে এটা বুঝে নাও, এটাও দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এটাও দিয়ে হয়ে যাবে। আগে যদি বুঝতে অসুবিধা হয়েছে তো এটা দিয়ে বুঝতে পারো, কোনো ব্যাপার না। আবার এখানে বলছে একই কথা, বলছে কি এ কোনো কাজ করছে 56 দিন আর বি করছে কোনো 70 দিন। তাহলে এর এলসিএম কত হয়ে যাবে, তো দেখবে 56 আর 70, 14 দিয়ে দেবে 14, 4 বারে আর 14 × 15, 14 × 56, 56 × 5 মানে তাহলে হয়ে যাবে 200, 250, 250 × 30 280, 280 টোটাল হয়ে যাবে। ঠিক আছে, এলসিএম তো 56 দিয়ে কতবার, 14 × 56 মানে 5 বারে যাবে। ঠিক আছে, ওকে, এটা 49। আর এখানে 70 দিয়ে কতবারে যাবে, 14 × 5 = 70 মানে 4 দিয়ে যাবে।
এবার বলছে কি সেটা তো কোশ্চেনতে বলা রয়েছে কি দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম ডে, মানে দুজন এক, এ আর বি দুজনই কাজ শুরু করেছিল বাট কিছুদিনের পর এ বেরিয়ে গেল। ঠিক আছে, কিছুদিনের পর এ বেরিয়ে গেল, আর বাকি কাজ যেটা রয়েছে সে কে ফিনিশ করেছে, সেটা করেছে 34 দিনে বি ফিনিশ করেছে। তো বি কত 34 দিনে করেছে সবার আগে এটা বের করে নাও। 34 দিনে বি কত বের করে কাজ করেছে, তো 34 গুণ 4, 68, 68, 136, 136 ইউনিট কাজ করে দিয়েছে। বাকি কাজ কে করেছে, বাকি কাজ এ করেছে, মানে সরি এ কাজ বলছি, এ বি করেছে একসাথে। একা বি করেছে এতটা 34 দিন, বাকি এ বি শুরুতে যখন একসাথে ছিল তারা করেছে। তাহলে 280 থেকে এটা মাইনাস করে দেবে। তো কত হয়ে যাবে 4, আর 7 থেকে 3 গেল 4, 144। তাহলে এ আর বি যেটা রয়েছে সে একসাথে কত দিন কাজ করেছিল, 144 ইউনিট করেছিল। আর এ বি এর ভ্যালু কত রয়েছে, 5 আর +4 9, মানে কি 144 + 9, 9 দিয়ে ভাগ দিলে 16 বারে চলে যাবে, 16 × 9 144 হয়। ঠিক আছে, তার মানে 16 দিন, 16 দিন কাজ করেছিল একসাথে। তার মানে 16 দিনই কাজ করেছিল এ। বুঝতে পারলে কি না, 16 দিনই কাজ করেছিল এ। বা তোমাকে দু রকম কোশ্চেন এখানে জিজ্ঞেস করবে কি এ বি একসাথে কতদিন করেছিল, আদারওয়াইজ জিজ্ঞেস করতে পারে এ কতদিন কাজ করেছিল, দুটোর আনসার 16। এটাও জিজ্ঞেস করতে পারে কি টোটাল কত টাইম লাগলো, টোটাল কত টাইম লাগলো, টোটাল কত টাইম লাগলো, তো টোটাল 16 দিন প্রথমে লাগলো আর 34 দিন পরে লাগলো বি কে একা, তাহলে 50 দিন টোটাল লাগলো। তো কোশ্চেন যেমন থাকবে আনসার তেমন। এমন নয় কি শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নিয়েছে বাকি একটুখানি চেঞ্জ করে দিলো, ব্যাস আমি আনসার বলো আর হলো না, এরকম না। টোটাল যদি জিজ্ঞেস করে তো 50 দিন। এ বি একসাথে কতদিন করে, তাহলে বলবে কি এ বি একসাথে 16 দিন, এ কতদিন করে 16 দিন, একই ব্যাপার। চলো 50 নম্বর দাও। বলছে এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 16 ডেজ। ঠিক আছে, এ বি সি 16 দিনে কাজ ফিনিশ করছে। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ রয়েছে বাট কোনো ব্যাপার না, সোজা রয়েছে। ক্যালকুলেশন তো রয়েছে কিন্তু সোজা রয়েছে অঙ্ক। ঠিক আছে, 50 নম্বর অঙ্ক ক্যালকুলেশন রয়েছে বাট সোজা রয়েছে। বলছে এ বি সি যেটা রয়েছে 16 দিনে ফিনিশ কাজ করতে পারে। ঠিক আছে, এটা পড়তে গেলে আগে লাস্ট পর্যন্ত তোমাকে পড়তে হবে, তারপরে অঙ্কটা সলভ করবে। ঠিক আছে, এ বি সি 16 দিনে কাজ করে, বলছে আফটার 3 ডে 3 of them ওয়ার্ক টুগেদার ফর 2 ডে। বলছে এরা 2 দিন কাজ করেছে, মানে তারপরে বাকি 14 দিনের কাজ থেকে গেল। এ লেফট, তারপরে এ বেরিয়ে গেছে, বি এন্ড সি কন্টিনিউ ফর 9 more ডে। বলছে বি আর সি 9 দিন কাজ করছে আরো। তারপরে বলছে কি বিও লেফট হয়ে গেল, তারপরে সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 6 ডে। বলছে 6 দিনে। ইফ বলছে সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ইন্টায়ার টাস্ক ইন 24 ডে, দেন হাউ মেনি ডে বি অ্যালোন কমপ্লিট ইট। দেখো এখানে কতগুলো গল্প দেওয়া রয়েছে সেটা শুনো। প্রথমে বলা রয়েছে এ বি সি 16 দিনে কাজ করবে, আর লাস্টে বলা রয়েছে সি একা কাজ করলে 24 দিনে কাজ করবে। ঠিক আছে, তো ভালো করে বোঝো। দেখো গল্পটা কি কি দেওয়া রয়েছে সেটা পুরোপুরি তোমাকে আগে কোশ্চেনটা বুঝ। বলছে এ প্লাস বি প্লাস সি এরা কাজ কত দিনে করছে, বলছে 16 দিন। ঠিক আছে, তারপরে বলছে এই কাজটা এরা কদিন, একসাথে 2 দিন করেছে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি একসাথে 2 দিন করেছে। ঠিক আছে, তারপরে এ বেরিয়ে গেল আর বি আর সি কাজ করতে থাকলো বাকি 9 দিন আরো করলো। তারপরে আবার বিও বেরিয়ে গেল, বাকি সি যেটা রয়েছে 6 দিন আরো কাজ করলো, তো কাজ হয়ে গেল। এইটা গল্প রয়েছে একদিক দিয়ে এটা গল্প রয়েছে। ঠিক আছে, এবিসি যে 16 দিনে কাজ করবে ওটাই টোটাল ওয়ার্ক হবে, আর ওটা করেছে কিভাবে, এবিসি 2 দিন, তারপরে বিসি 9 দিন, আর সি 6 দিন। আর আবার একটা অন্যরকম গল্প বলেছে কি দেখো, যে কাজ এ প্লাস বি প্লাস সি করছে না 16 দিন, ওই কাজটা সি একা করছে 24 দিনে। তাহলে টোটাল কাজ 48 হয়ে যাবে, 16 × 3 আর 24 2। ঠিক আছে,
তাহলে এখান থেকে সি যদি 2 বের করো তাহলে এ আর বি 1 বেরোবে। বুঝতে পারলে কিনা? এবার তুমি ভালো করে বুঝে গেছো, সব কটা পুট করে দাও। এখানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 গুণ 16 হয়ে যাবে, 48 ইউনিট হয়ে যাবে। আচ্ছা, এইটা চাইলে করো, লিখো, না লিখলেও কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট 48 ফুট করে দেবে। টোটাল ওয়ার্কই তো রয়েছে, ঠিক আছে, টোটাল ওয়ার্কই তো রয়েছে, তাহলে ডাইরেক্ট 48 ফুট করে দিলে ফুট করে দাও। আদারওয়াইজ 3 ভ্যালু বেরিয়ে যাচ্ছে, 16 দিয়ে গুণ করলে আসছে। এখানে কি হয়ে যাবে? 3 গুণ 2। আর এখানে কি হয়ে যাবে? বিসি। বিসি কত ভ্যালু রয়েছে? বি আর সি, তোমার কাছে বি আর সির ভ্যালু জানাই নেই, ছেড়ে দাও, জানা নেই তো কোনো ব্যাপার নাই। আচ্ছা, সি ভ্যালু তো জানা রয়েছে, সি ভ্যালু লিখে দাও। সির ভ্যালু 2 রয়েছে, 2 লিখে দাও। আর প্লাস সির ভ্যালু 2 রয়েছে, 2 লিখে দাও। এবার এটা ক্যালকুলেট করি। দেখো, 6 দুনি 12 আর 3 দুনি 6, 18, আর এদিকে 48, তার মানে হয়ে গেল 48 মাইনাস 18, ঠিক আছে। আর এইদিকে হয়ে গেল 9 বি প্লাস 9, 18, ঠিক আছে। এই 18 আবার এদিকে আসছে, তাহলে 36, মানে আর বা এদিকে দেখো, এই 30, ঠিক আছে, 30, আর এই 18 মাইনাস 18 করে দাও, এদিকে 9 বি, ঠিক আছে, ক্লিয়ার। এবার এটা 12 = 9 বি, এটা 3, এটা 4, তাহলে বির ভ্যালু কত হলো? 4/3, ঠিক আছে। তোমাকে বলছে কি বি কাজ করতে কত সময় লাগবে, বি কে কাজ করতে কত সময় লাগবে, তো টোটাল কাজ রয়েছে 48, আর বির ভ্যালু রয়েছে 4/3, ঠিক আছে। 4/3 মানে 48/4 × 3, ঠিক আছে। 12 × 4 = 48, 12 × 3 = 36, টোটাল 36 দিন সময় লাগবে। বুঝতে পারলে? 36 সবার এসেছিল? বল, 36 এসেছিল সবার? অপশন নাম্বার এ, দেখে নাও। 51 নম্বরটা বলছে এ লোন ক্যান ডু টাস্ক ইন 39, বলছে এ কোনো কাজকে একা 39 দিনে করছে, বি একা ওই কাজটাকে 52 ডেতে করছে। দে বোথ স্টার্ট ওয়ার্কিং টুগেদার বাট এ লিভ 3 days বিফোর দ্য টাস্ক গেট ওভার। ফর হাউ মেনি ডে ডিড দে ওয়ার্ক টুগেদার, বলছে একসাথে কতদিন কাজ। খুব ভালো। একটা জিনিস তোমাদেরকে বলি, শোনো, বাড়ি থেকে কোথাও শহরে যাচ্ছ কাজ করতে, একটা কোম্পানিতে কাজ করবে বা একটা যে কোনো জায়গায় কোম্পানিতে কাজ করতে যাচ্ছে। এবার দু বন্ধু রয়েছে, ঠিক আছে। কোম্পানি বললো কি তোমাকে 30টা কাজ দেবো, 30টা বা 27টা, সাপোজ 27টা কাজ দেবো। এবারে একটা বন্ধু বললো দেখো আমি 15টা করবো, একজন বললো কি আমি 12টা করবো। তো 12 আর 15, 27 হয়ে গেল। ডেইলি এক একজন একটাই কাজ করতে পারে, তাহলে একজন 12 দিনের জন্য যাবে, একজন 15 দিনের জন্য যাবে। তাহলে বন্ধুটা ঠিক করা হলো কি, ঠিক আছে আমরা ওইখান থেকে ফিরতে সময় একসাথে ফিরবো। তো বললো ঠিক আছে, যখন ফিরতে সময় একসাথে ফিরবে তাহলে 3 দিন ডিফারেন্স করে আমরা যাই, ঠিক আছে, 3 দিন ডিফারেন্স করে যাই। আদারওয়াইজ এটাও হতে পারে কি, চলো একসাথে, আবার 3 দিন আগে একজন বেরিয়ে আসবে, ট্রেন ধরে নেবে, আর 3 দিন পরে একজন আসবে, এরকম তো হয়। কিন্তু এই বন্ধুগুলো ডিসাইড করলো কি না, যার 3 দিন আগে কাজটা শেষ হবে সে বসে থাকবে না, আশেপাশে কোথাও থেকে কাজ নিয়ে নেবে, 3 দিন জন্য কাজ করে তারপরে একসাথে বাড়ি ফিরবে, মানে একসাথে বাড়ি থেকে বেরোবো, একসাথে আবার বাড়ি ফিরবো। মানেটা এটা রয়েছে ডাইরেক্ট কোশ্চেন, কি যে আগে বেরোবে, ঠিক আছে, তার জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে, যে কটা দিন আগে বেরোবে তার ওই কটা দিনের কাজের ব্যবস্থা করে দিতে হবে, যাতে দু বন্ধু একসাথে বেরিয়ে বাড়ি আসে। বুঝতে পারলে কিনা? তাতে কি হবে,
এমনিও যে একজন তো পুরো দিন কাজ করছে, তো কাজ কত দিনে ফিনিশ হলো, যে লাস্ট অব্দি রয়েছে তারই কাউন্ট হবে। তাহলে যে আগে বেরোবে তাকে কাজ দিয়ে দাও, ওখানে রেখে দাও, তাহলে একসাথে বেরিয়ে যাবে, কাউন্টও হয়ে যাবে, সুবিধাও হবে কাউন্ট করতে। এই ধরনের এটা কোশ্চেন রয়েছে, বুঝতে পারলে কি না? এখানে গল্পটা সোজাসুজি এরকম হয়েছে কি কেউ আগে বেরোতে গেলে যেতে দেবো না, একসাথে এসেছি একসাথে যাব। ও যদি বলে আমি বসে কি করব, ঠিক আছে কাজ খুঁজে দিচ্ছি এক দু দুজনের জন্য, এটাই রয়েছে, বাইরে থেকে কাজ ওকে দিয়ে দিতে হবে। ঠিক তাই রয়েছে এখানে। বলছে কি এ একজন রয়েছে 39 দিনে কাজ করছে, আর বি একজন রয়েছে 52 দিনে কাজ করছে। বলতে এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে বেরিয়ে যাবে, বি ওকে বেরোতে দেবে না কোনো মতে, বলবে না তুমি যাবে আমার সঙ্গে। এই ঘটনাটা এখানে ঘটবে, ঠিক আছে? তাহলে দেখো, একজন এ রয়েছে, একজন বি রয়েছে 51। এ যেটা রয়েছে সেটা 39 দিনে কাজ শেষ করছে, বি যেটা রয়েছে 52 ডেতে কাজ শেষ করছে। তাদের এলসিএম কত হবে? তো 39 আর 52 যদি এলসিএম নাও তাহলে 13 দিয়ে চলে যাবে। দেখো 13 দিয়ে 39, 13 চক 52, 3 চক 12, 12 গুণ 13। ঠিক আছে, 12 গুণ 13 মানে 120, আর 12 দিয়ে 36, 156। ঠিক আছে, 156, 156 হয়ে গেল তোমার এলসিএম। 39-এ কবার যাবে? 13 দিয়ে 39 4 বার। 4 বার। ঠিক আছে, আর এটা 13 চক 52 মানে 3 বার যাবে। ঠিক আছে, এবার গল্পটা এখানে এটা হলো কি কাজটা এখান থেকে শুরু হলো আর শেষ এখানে হলো। দেখো ভালো করে এই জিনিস একবার বুঝে গেলে এখানে আর কোনো প্রবলেম হবে না। কাজটা এখান থেকে শুরু হলো, শেষ এখানে হলো। ঠিক আছে, এখানে প্রবলেম রয়েছে কি একদিন, 2 দিন, 3 দিন আগে এ বলছে ছেড়ে দেবে। ঠিক আছে, আর বি পুরো একদম, বি এখান থেকে এখানে টানা কাজ করেছে। ঠিক আছে, বি টানা কাজ করেছে, আর এ মাত্র এখান থেকে এই অবধি কাজ করবে। 3 দিনে কাজ করবে না, 3 দিন কাজ করবে না, তো বি কে এটা শুনে খুব খারাপ লাগলো। যে তুমি কেন কাজ করবে না? বলে তোমাকে আমি কাজ কোথাও না কোথাও থেকে এনে দিচ্ছি, তুমি থাক। যখন একে বললো কাজ দিচ্ছি আমি তোমাকে, তো বললো ঠিক আছে আনো। তো বির এটা দায়িত্ব হলো কি একে কাজ কোনোভাবে দিয়ে দেবে। তো 156 টোটাল কাজ ছিল, এখানে বি এনে ওকে 3 দিনের কাজ দিয়ে দিল। এইবার টোটাল কাজ এটা হয়ে গেল, বুঝেছো? ক্লিয়ার? টোটাল যখন কাজ হয়ে গেল, তো এইবার এ এখানেও থাকবে, এ পুরোটাই থাকবে। তাহলে এইবার যদি টাইম আমরা বের করতে চাই কি কত দিনে কাজটা ফিনিশ হয়েছে, এ বি টোটাল কত দিনে কাজটা ফিনিশ হয়েছে, আবার ফিনিশিং টাইম টোটাল ফিনিশ কত দিনে হয়েছে, ফিনিশ কত দিনে হয়েছে, ফিনিশ টাইম যদি জিজ্ঞেস করি তাহলে বলবে সোজা কি 156 আর +3 আর চুপচাপ করে এ আর বি দিয়ে ভাগ দিই। কারণ কি এবার তো এও লাস্ট অব্দি রয়েছে না, কিন্তু এর ভ্যালু তো জানা আছে। এর ভ্যালু কত? 4 রয়েছে, 4 × 12, তো 156, 12, আর এ বি মানে 7 হয়ে গেল, 4 আর 3 7। এবার 56 আর 12 168 কে 7 দিয়ে ভাগ দাও। 7 দুনি 14, 2 × 8 7 × 28, টোটাল 24 দিনে কাজ ফিনিশ হয়েছে। 24 দিনে পুরো এই দিনটা পুরো 24 রয়েছে, মানে পুরো 24 দিনে কাজ ফিনিশ হয়েছে, কিন্তু এ তো কাজ 3 দিন কম করেছে। তাহলে এ অ্যাকচুয়ালি এখানে 24 - 3, মানে 24 - 3 21 দিন করেছে, মানে 21 দিন এ আর বি একসাথে করেছে। এ সাথে বি একসাথে কাজ করেছে, তারপরে বি কাজ করে। বুঝতে পারলে কি? সরি, বি বলছি, তারপরে এ ছেড়েছে। তো তোমাকে জিজ্ঞেস করছে কি একসাথে কতদিন কাজ করেছে, একসাথে 21 দিন কাজ করেছে। ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা বলো? তোমরা এটা আবার ভেবো না কি এই তো 3 দিন কাজ করলো, আরে ও করলো তো বি কে বার করার জন্য কি বি কতদিন কাজ করেছে, জোর জবরদস্তি ওকে এনেছি। আসলে রিয়ালিটিতে কতদিন ছিল, দেখো এটা আমি ভার্চুয়াল লাইফে নিয়ে গেলাম, এই 3 দিন ওকে জোর জবরদস্তি আনলাম, এটা ভার্চুয়াল লাইফ, অ্যাকচুয়াল লাইফ নয়। অ্যাকচুয়াল রয়েছে কি 3 দিন আগে বেরিয়েছে। 24 দিন যেহেতু বি ছিল, তাই জন্য বি কে বের করার জন্য ওকে 3 দিন জোর জবরদস্তি দিলাম, যাতে দুজনকে দিয়ে ভাগ দিতে পারি। ঠিক, আর তারপরে অ্যাকচুয়াল যেটা হবে সে ও 3 দিন কাজ করলো না, 3 দিন বের করে দিল, 24 থেকে 3 বের করে দিলাম, 21 হয়ে গেল। বুঝলে কিনা? শুধু বি কিভাবে বের করব তার জন্য এটা করা হয়েছে, কারণ কি পুরো জিনিসটাকে ভাগ তো করতেই পারতাম না যদি ওকে রাখতাম না।
আর রাখতে গেলে তো খুঁজবেই 3 দিন কাজ, তাই 3 দিনের কাজ ওকে জোর জবরদস্তি হাইপোথেটিক্যালি ওকে দিয়ে দিয়েছে কি একদিনে তুমি 3 ইউনিট করো, সরি, একদিনে তুমি 4 ইউনিট করছো, 3 দিনে তোমাকে 12 ইউনিট করতে হবে, তো দিয়ে দিচ্ছি 12, নিজে থেকে বসিয়ে দিলাম আর ভাগ করে। বোঝা গেল? ক্লিয়ার? চল 52 করো। দেখো, A can finish task in 18 days and B can finish the same task in 15 days. They started working together, but B left 7 days before and task finished for how many days did A and B together? দেখো একই জিনিস, বি এবার 7 দিন আগে বেরিয়েছে, বি কে 7 দিন রাখ, আর কি করবে? আর তারপরে বের করে নেওয়ার টোটাল কাজ কতদিনে ফিনিশ হয়েছে, ওখান থেকে 7 দিন মাইনাস করে দাও, আর কি? তাহলে বোঝা যাবে কি কতদিন একসাথে কাজ করে। লাস্ট 7 দিন বি কাজ করেনি, ঠিক আছে, তো তুমি 7 দিন লাস্টে দাও। ক্লিয়ার? এ 18 দিনে আর বি 15 দিনে কাজ ফিনিশ করছে, এ 18 দিনে আর বি 15 দিনে কাজ ফিনিশ করছে। এ 18 দিন আর বি 15 দিনে ফিনিশ করছে। 18 15 এলসিএম 180, 10 বারে 12 বারে, ঠিক আছে। আর তোমাকে লাস্ট কে কাজ করছে না, লাস্ট 7 দিনে বি কাজ করছে না, কাজ ফিনিশ হবার 7 দিন আগে ও বেরিয়ে গেছে। তার মানে এ পুরো ফুল টাইম কাজ করেছে, এ কি করেছে, ফুল টাইম কাজ করেছে, ঠিক আছে। আর বি যেটা রয়েছে 7 দিন কম কাজ করেছে, 7 দিন কম কম কাজ করেছে, তো ওকে 7 দিন দাও। তাহলে টোটাল ওয়ার্ক কি হয়ে যাবে, টোটাল ওয়ার্ক এবার নিউ টোটাল ওয়ার্ক যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 180 প্লাস বির 7 দিন, ঠিক আছে, মানে কি 180 প্লাস 20 12 84, ঠিক আছে। ক্লিয়ার? এত যাওয়ার তো দরকার ছিল না আমার, 90 তো হয়ে যেত, ছোট হতো না, আমি ওটাই 90 ভাবছি তো হতো। তাই। বড় হয়ে গেল কেন, না আনসার এসে যাবে এরকম কিছু না, আনসার চলে আসবে, এমনি তো হয়ে যাবে। তো আনসার এসে যেত, কিন্তু এত বড় হয়ে যাচ্ছে না ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, সে তো 1000ও বসিয়ে দিলে তাও হয়ে যাবে। তো 90 20 তুমি যা ইচ্ছে এখানে 1ও বসিয়ে দিলে হবে, আর 25ও বসিয়ে দিলে হবে, 500 বসিয়ে দিলে হবে, আনসার একই আসছে, কিন্তু জাস্ট সলিউশনের জন্য ছোট্ট হয়ে যাবে বলুন। আচ্ছা, 90 আর 20 7 দিন দিয়ে দাও, 2 6 7 6 42, তোকে কত হয়ে যাবে, হয়ে যাবে 90 প্লাস বির ভ্যালু 6 × 7 42, 42 মানে 132 হয়ে যাবে, ঠিক আছে। এবারে 132 কে টাইম বের করে নাও, কি কত দিনে কাজ ফিনিশ হয়েছে। তো টাইম যেটা ফিনিশ হয়েছে, ফিনিশিং টাইম 132/5 প্লাস 6 11, 132/11, 11 একে 11, 2 × 2 = 22, 12 বারে চলে গেল, ঠিক আছে। ক্লিয়ার? 12 বারে ক্যান্সেল, তাহলে 12 দিন টোটাল কাজ চলেছে, টোটাল 12 দিন কাজ চলেছে। তাহলে 7 দিন লাস্টে তো ছিল না, লাস্টে তো 7 দিন বি ছিল না,
তাহলে এ আর বি একসাথে কতদিন কাজ করেছে বলো? তো 12 - 7, 5 দিন কাজ করেছে। 5 ডে একসাথে করেছে। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা, নাকি শুধু মাথার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে? না, বুঝতে পেরেছি। তাহলে চলো বাবন 3 নম্বর দেখো। করো করো। তিপান্নটা দাম করছি। কেন এত দেরি করে তুমি বুঝলে 15 নম্বর হবে? বলছে এ বি ক্যান কমপ্লিট ওয়ার্ক 15 ডে while এ alone can complete the work in 18.75 day. They start working together but A leave work 12.5 day before the work completed. এ বেরিয়েছে এবার, ঠিক আছে। হাউ লং ডিড এ বি, একই কোশ্চেন, সেম কোশ্চেন রয়েছে। এখানে বলছে এ বেরিয়ে গেছে আর বি লাস্ট অব্দি কাজ করেছে। তো কতদিন আগে বেরিয়েছে? 12.5 সাড়ে 12 দিন আগে। 12.5 মানে 5.5 মানে 12.5 দিন আগে বেরিয়েছে। ওকে। এ কাজ করছে 15, এ বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 15 ডে, ঠিক আছে। এ অ্যালোন কমপ্লিট 18.75 ডে। এ আর বি, এ প্লাস বি 15 দিনে করছে। আর বি নাকি এ কি ছিল? বি যেটা ওয়াল এ অ্যালোন, আচ্ছা। এ একা কাজ করছে 18.75। শোনো, 75 যখন রয়েছে না, তো 75 কে কি করবে জানো? 18.75 রয়েছে, এটাকে পয়েন্ট উড়িয়ে দেবে। 18.75/100, তারপরে কেটে দেবে। 4 × 25, 18 চক 72 আর 3 × 75, 75/4, মানে এটা হয়ে যাবে 75/4। ঠিক আছে। তো এখানে এলসিএম উপরটা শুধু নেবে 75। 15 আর 75 এলসিএম 75, 15 × 25 = 75। 75 রেখে এক আর একবার যা হবে ওটা নিচে 4 দিয়ে গুণ করে দেবে, মানে 4। এটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এর ভ্যালু 4 হয়ে গেল, তো বির ভ্যালু 1 হয়ে গেল, আর তাহলে 5 হয়ে গেল টোটাল। ক্লিয়ার? এবার তোমাকে বলতে কি, ঠিকঠাকই করছিল কাজ, কিন্তু এ বেরিয়ে গেছে 12.5 দিন আগে। তো 12.5 দিনে এ আগে 12.5 দিনে কত কাজ করতে পারতো সেটা বলো। 12.5 দিনে কত করতে পারতো? এর ভ্যালু কত হয়েছে? 4। 4 × 12.5 কত হয়ে যাবে বলো? 50 হয়ে যাবে, তাই না? তাহলে 50 টোটাল, যেটা নিউ টোটাল ওয়ার্ক যেটা নিয়ে নাও সেটা কত? নিউ টোটাল ওয়ার্ক যেটা নিয়ে নাও সেটা 75 + 50, মানে টোটাল 125। যদি এ না বেরোতো লাস্ট 12.5 দিন, তাহলে এতটা কাজ হয়ে যেত। মানে দুজনকে একসাথে রাখলে এবার টাইম বের করে নাও, টোটাল কতদিন চললো, মানে বি কতদিন। বি তো ফুল টাইম কাজ করেছে, তো বি এর টাইম, অ্যাকচুয়ালি এটা বি এর টাইম নয়, বের করে নেবে কত? 125/a + বি।
এ প্লাস বি মানে 125/4 5 9, ঠিক আছে? এটা টাইম বেরোলো। এবার এই টাইম থেকে তোমাকে বলছে এ বি একসাথে কতদিন কাজ করেছে, ঠিক আছে? এ বি একসাথে কতদিন কাজ, বুঝলে? তো তোমার কাছে রয়েছে এতটা, আর তুমি ওর থেকে মাইনাস করবে 12.5। তো আগে এটা ভাগ দিয়ে দাও। দেখো, ন দিয়ে কত থাকলে ন দিয়ে কেটে দিত বলো? অপশন কি হবে? দেখছি, একবারে ন, 3 5 35, মানে 126 হলে তো 14 দিয়ে কেটে যেত, কিন্তু 126 নেই, তাই 13 বারে, 3 বারে 9 × 27, 27, 27 হলো 3 5 8 8, 8/9। তো এখানে হয়ে গেল 13/8/9। এতদিনে কাজ ফিনিশ হয়েছে। তাহলে এ আর বি একসাথে টুগেদার কতদিন কাজ করেছে? টুগেদার টুগেদার এখান থেকে বার, মানে কত অপশন এসেছে, কত ভুল হয়েছে কোথাও কি? 12.5 মানে কি? 12.5 মানে 12.5, 12.5 কিছু কি ভুল রয়েছে? অপশন না আছে, না, আমার তো দেখো। 13.58 এসছে। হাউ ডিড এ এন্ড বি টুগেদার ওয়ার্ক? প্রবলেম কোথায় হলো? রাস্তে ওখানে ভুল হয়েছে নাকি? 75 75/4 না, ওই পর্যন্ত তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, লাস্ট থেকে বেরিয়েছে। দেখি, দে স্টার্ট ওয়ার্কিং বাট এ লিভ ওয়ার্ক 12.5 ডে বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, ঠিক আছে? তো এ 12 দিন এ কত করছে? এর 4 ভ্যালু ছিল, তো 4 12 50, 125 টোটাল ওয়ার্ক হয়ে গেল। 75 আর 50 125। তো এ বি দিয়ে ভাগ দিল, তো এ বি দিয়ে ভাগ দিলে এ বির ওখানে ভ্যালু ঠিক কত আছে, ছিল? ও ও ভুল হয়ে গেছে, সরি কত অবধি ঠিক আছে? সরি। হ্যাঁ, এইখানে ভুল হয়ে গেল, বললেও না কেউ। এ আর বি টোটাল ভ্যালু তো 5 হবে, 9 কোথায় থেকে হবে? 4 আর 1 5 হলো, 5 রয়েছে, সরি। তো 5 রয়েছে, 5 দিয়ে কাটবে 25 পারে। তাহলে টোটাল টাইম যেটা বেরোবে একসাথে, এখানে তো 25 দিন টোটাল কাজ ফিনিশ হলো, আর 25 একসাথে কাজ কতদিন করেছে? 25 থেকে মাইনাস করেছে 12.5, তো 12.5 দিন আনসার, 12.5 দিন। একটুখানি ভুলে যান, ঠিক আছে? 12.5 দিন, ক্লিয়ার? সবার এসেছে 12.5? তাহলে যখন 9 দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম তখন বলছিলে না কেন? চলো এটা করো। বলছে এবিসি ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 36 ডে, 54 ডে, 72 ডে টুগেদার। দে স্টার্টেড ওয়ার্ক task, but A left 8 day before and completion of the task, while B left 12 day before the completion of the number of day for which he worked. আচ্ছা, কিছু না, সোজা রয়েছে, যা এখানে করেছি তারই একটুখানি উপরে উঠিয়ে দিই। এখানে এ আর বি দুজনই বেরিয়ে যাচ্ছে, কিন্তু এ 8 দিন আগে বেরোচ্ছে, বি 12 দিন আগে বেরোচ্ছে। তো দুজনের কাজ দিয়ে দাও টোটাল। বলছে সি কতদিন কাজ করছে, সি তো একদম ফুল লাস্ট অব্দি রয়েছে, তাহলে এ বি সি ডি ভাগ করে দেবে, আর কি। খুব সোজা। কমপ্লিট হয়ে গেছে সব কটা? কমপ্লিট হয়ে গেছে। হুম। যাও যাও, শুয়ে পড়ো তাহলে। দেখো 54 নম্বর বলছে 36 54 আর 72, 36 54 72, 8 12, 36 54 72 8, 36 36 54 54 72, আর বি যেটা রয়েছে 8 দিন কম পড়ছে, আর সরি বি না, এ, আর বি যেটা রয়েছে সেটা
12 দিন কম পড়ছে। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। তো আগে এর এলসিএম নিয়ে নাও। এর এলসিএম কত হয়ে যাবে? 36, 54 বা 54 আর 72 এলসিএম কত হবে? 36, 54, 72, 18 দিয়ে চলে যাবে। 216। 3, 4। ঠিক আছে, তো 216। চলো, 18 দুগুণে 36, 36 যেটা হয়ে যাবে 108, 108 কি করে, 18 দিয়া 18, 18 চৌক 72, 72 দুনি 144, 144 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একবার যাবে। 3, 2, 18, 36 দিয়া একদম মানে 216। ঠিক আছে, তাহলে 18 দুনা 36, 3 দুনা 6। ঠিক আছে, তাছাড়া 54, 18 দিয়ে 54, 2 দুনি 4, 18 চক 72, 3। এটা হলো ভ্যালু। ঠিক আছে, এবার তোমার টোটাল ওয়ার্ক কত হবে একসাথে যদি কাজ করাতে চাও? তাহলে কাজ হবে মানে এ প্লাস বি প্লাস সি, একসাথে যদি টাইম এটা বের করতে চাও, মানে অ্যাকচুয়ালি সিট টাইম যদি বের করতে চাও, তাহলে সবাইকে রাখতে হবে। 216 তো অলরেডি রয়েছে, প্লাস এ কে 8 দিন আগে বেরিয়েছে, একে 8 দিন কাজ করিয়ে দাও, প্লাস বি যেটা রয়েছে 12 দিন আগে বেরিয়েছে, 12 দিনের কাজ দিয়ে দাও, তারপরে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো 216, এ 8 দিন যদি করে 848, প্লাস বি যদি 12 দিন আগে বেরিয়েছে, তো বি 12 48 বাই এ বি সি মানে 6, 4, 10, 3, 13। ঠিক আছে, এটা ভাগ করে দেখে নাও। 96, 96 ওখান থেকে যদি 4 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে 100, 312, 312/13। কাটা যাবে কি? 13 দুনে 13, 13 দুনে 26, 5 5 4, 24, মানে 24 দিন টোটাল কি কাজ হবে। ঠিক আছে, টোটাল 24 দিনে ফিনিশ হয়ে যাবে কাজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 55 করে। দেখো, এত লিখতে যাবে না, রাহিম বাতিন আর বি লিখে দেবে। বলছে রাহিম and Batin together can do a work in 12 days. They start working together, but Rathin has left the work 5 days before the work end. বলছে রাতিন বেরিয়ে গেছে 5 দিন, কাজ শেষ হতে 5 দিন থাকলো, তখনই বেরিয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট টু টুক দ্য টোটাল অফ 5 days টু ফিনিশ দ্য ওয়ার্ক, সরি 15 days, যে কারণে 12 দিনের জায়গায় 15 দিন লেগে গেছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবো খুব ভালো করে, কি 12 দিনের জায়গায় 15 দিন লাগবে, 3 দিন কেন লাগবে বলো? 3 দিন কেন লাগবে এটা বুঝতে হবে। কারণ কি, রাথিন যেটা রয়েছে সেটা পাঁচ কম দিন আগে এফিসিয়েন্সিতে কাজ বেরিয়ে, করেছে তাই। 5 দিন আগে বেরিয়ে, না না, কম না। মোট কথা রয়েছে রাথিন আর বার্থিন টুগেদার ক্যান ডু ওয়ার্ক ইন 12 দিন। দুজন 12 দিনে কাজ ফিনিশ করতে পারতো কি না বলো? হ্যাঁ, ইয়েস অর নো? দেখো, হ্যাঁ। শর্ট যত করতে পারবে এটা এটা বুঝবে। রাথিন আর বার্থিন 12 দিনে কাজ ফিনিশ করতে পারতো, কিন্তু কাজ হয়ে গেছে ফিনিশ 15। 3 দিন বাড়লো। কেন 3 দিন বাড়লো? তার পিছনে এটা রয়েছে, কি কারণ এটাই রয়েছে 3 দিন বাড়া। সেটা রাফিন বেরিয়ে গেছে কতদিন, 5 days বিফোর দ্য ওয়ার্কিং, 5 দিন আগে বেরিয়ে গেছে। ওয়ার্ক কবে ফিনিশ হয়েছে সেটা বলো তো? 15 দিন, তাই না?
15 দিন, তার মানে কত দিন অবধি কাজ করেছে সেটা বলতে পারবে? এখান থেকেই বলা যায়। হলো, রাথিন আর বাথিন একসাথে কতদিন কাজ করেছে? আরে বলো বলো, বলতে তো পারবে। এই বলছো না, এই টোটাল কাজের টার্গেট ছিল, টার্গেট যেটা ছিল কি 12 দিনে ফিনিশ করে দেবে, ঠিক আছে? বাট টার্গেট এটা হয়নি, এটা হয়নি, এই জায়গায় 15 দিন লেগেছে। আর রাথিন 5 দিন আগে বেরিয়েছে, তার মানে এ 10 দিন অব্দি কাজ করেছে না, দুজনে একসাথে। বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো, কোশ্চেনকে সলভ করা যাবে, কিন্তু আমি ওইভাবে বলছি না, আমি একদম শর্টে বলতে চাইছি, শর্টে কিভাবে করা যায়। তো তোমাকে এটা বলছে কি, দুজন রাথিন আর বার্তিনের দায়িত্ব ছিল কি 12 দিনে কাজ ফিনিশ, একসাথে থাকবে। মানে বার্তিন আর রাথিন যেটা ছিল, তার দায়িত্ব ছিল কি এই দুজন মিলে 12 দিন থাকুক আর 12 দিনে কাজটা ফিনিশ করবে। কিন্তু এরা এইরকম করলো, এরা 15 দিন সময় নিয়েছে, আর তার কারণ একটাই ছিল যে এই 15 দিনে ফিনিশ করেছে। আর কেন করেছে বলছে কি, রাথিন লাস্ট 5 দিন কাজ করেনি, লাস্ট 5 দিন কাজই করেনি। তার মানে 10 দিন অব্দি, 10 দিন অব্দি দুজন কাজ করেছে, হ্যাঁ কি না? তার মানে বি আর আর যেটা রয়েছে সেটা 10 দিন কাজ করেছে, 10 দিন, বুঝতে পারলে? বাকি 2 দিনের কাজ যখন ছিল তখনই বেরিয়ে গেছে। রাথিনা বার্তিনের 2 দিনের কাজ ছিল, সে বেরিয়ে গেছে, আর ওই কাজটাকে 5 দিনে কে করেছে বলো তো? 5 দিনে একা বার্তিন করেছে, ইয়াস অর নট? বলো, বুঝতে পারবে, পারলে কিনা বলো। হ্যালো, নেক্সট যে 2 দিনে কাজ ফিনিশ হওয়ার কথা ছিল, সেটা 5 দিনে ফিনিশ হলো, কেন? কারণ কি, রাথিন নেই, রাথিনেরও কাজ ছিল না। তো এবার বার্থিন প্লাস রাথিন তো তুমি ইজিলি বের করে নেবে না, বার্থিন প্লাস রাথিন এটা তো বের করে নেবে না, 5/2 হয়ে যাবে। বি দু যদি, তো রাথিনের 3 ভ্যালু, এবার তুমি ইজিলি বলতে পারো টোটাল ওয়ার্ক কত হয়েছে, বলবে কি 3 2 5 মানে 5 5 12 5 60, 5 × 12 মানে 60 60। এবার তোমাকে কি জিজ্ঞেস করা হয়, কি জিজ্ঞেস করেছে সেটা বলো, কি জিজ্ঞেস করেছে? হুম? আর কি কত জিজ্ঞেস দিনে করেছে? করবে, এই বি, বি কত দিনে করবে বি? না না, হাউ মেনি ডে উইল বি ইফ বার্থিন ওয়ার্ক অ্যালোন, হাউ মেনি ডে, আচ্ছা বার্থিন একা কাজ করলে কতদিন হবে? বার্থিন, বার্থিনের ভ্যালু কত? 2। কত আনসার হুম, হবে? 30 উত্তর হবে তাহলে। দুই ইয়েস। দুই 30 30। কত সোজা ছিল, বুঝতে পারলে? হ্যাঁ, কত সোজা ছিল সেটা তো বুঝলে, কিন্তু 30 তো স্যার, আনসার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছি, বলছি ওই প্রথমের দিকে কি বললে, প্রথমের নেটওয়ার্কের দিকে সমস্যা হচ্ছিল, বুঝতে পারিনি। আমি বললাম, বাট দুজন রয়েছে বন্ধু, দুজন ঠিক করলে কি 12 দিনে কাজ শেষ করে দেবে, ঠিক আছে? কিন্তু কোনো কারণে ওটা 12 দিন হলো না, কারণ একজন বন্ধু বেরিয়ে গেল, কত, 5 দিন আগে, আর কাজটা 15 দিনে শেষ হলো। তার মানে 15 দিন শেষ হয়েছে, 15 দিনের 5 দিন আগে বেরিয়েছে, মানে 10 দিন যখন হয়েছে তখনই বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে ওই বন্ধুটা 2 দিন আর থাকলে তো কাজ ফিনিশ হয়ে যেত না, তাহলে দু বন্ধুর যে কাজ 2 দিনের ছিল, সেটাই কে এক বন্ধু একা একজনকে 5 দিনে করতে হলো। বলে যে বরিন না কি নাম ছিল, যাই হোক, তাই হুম না? হুম হুম। এদের 2 দিনের কাজ ছিল, যখন 15 দিনে ফিনিশ হয়েছে, 5 দিন আগে বেরিয়েছে, মানে 10 দিন কাজ করেছে, 12 দিনের কাজ ছিল, 2 দিনের কাজ বাকি থাকলো। ওই 2 দিনে কাজ ফিনিশ হতে পারতো, কিন্তু যেহেতু রাত্রি বেরিয়ে গেল, তাই জন্য বি যেটা কাজ করেছে সে 5 দিনে করতে হয়েছে। এখান থেকে এফিসিয়েন্সি বেরিয়ে গেল, বি আর বাই বি, 5/2, এই 2 তলায় চলে গেল। এবার বলছে কি টোটাল কাজ কত, টোটাল কাজ তো এটাই ছিল, বি আর 2 12, বি আর 12 মানে কি 5, বি আর এর ভ্যালু 5, 60। এবার বলছে বি বার 3 কত দিনে কাজ করে, হয়ে বি গেছে, এর ভ্যালু, বুঝতে পেরেছি। হ্যাঁ। বোঝা গেল? ঠিক আছে, চলো next।
এই ড্রামা শুরু হয়ে গেল। কি নেট প্রবলেম হতে লাগলো নাকি? এখন সব জায়গাতেই হচ্ছে, আমার ইউটিউবে হচ্ছে। ঠিক আছে, আর লাস্টের দিকে তো আর কি করে ফেলো, কি করবে। দু তিনটে প্রবলেম রয়েছে, চারটে রয়েছে, করে নাও। তাহলে এই টাইপটা শেষ হয়ে যাবে। টাইম তো আছে এখন 15 মিনিট আমার। A and B can do a piece of work together in 48 days while B alone can do the work 60 days. ঠিক আছে, এ আর বি 45 দিনে করছে, বি একা 60 দিনে করছে। বলছে দে both start working together but B leave 15 days before the work get over. ঠিক আছে, দুজন একসাথে করেছে কাজ, কিন্তু 15 দিন আগে বি বেরিয়ে গেছে। ফর হাউ মেনি দে ডিড এ এন্ড বি টুগেদার। এগুলো অনেক করেছে, এগুলো তো অনেক করলাম, তাই না? দেখ, এ আর বি 48 দিনে করছে, বি যেটা রয়েছে সে 60 দিনে করছে। ঠিক আছে, টোটাল এলসিএম কত হয়ে যাবে? 60ই না, 56 60 হয়েছে, হ্যাঁ 60 দিন। তো এর এলসিএম কত হয়ে যাবে? 48 আর 60, 12 দিয়ে ভাগ দেবে, 12 × 4 = 12 × 5 = 60, 12 × 4 = 5, 480, 240, মানে 5 বার, 5 বারে, আর 60 মানে 4 বার। একই। 5 আর 4। এবার বলছে কি, হ্যাঁ, এবার বলছে দেখো, নেটওয়ার্ক খারাপ হতে শুরু হয়েছে। ঠিক আছে, তো 15 দিন আগে বের হতে দেবে না বিকে, বিকে বলো তুমি থাক, 240 প্লাস 15 20 রেখে দাও, আর বাই এ প্লাস বি দিয়ে ভাগ করে দাও। এটা হলো ফিনিশ টাইম, ফিনিশ ফিনিশ টাইম। ঠিক আছে, যত দিনে ফিনিশ হবে। ওকে, 240, আর বি, বি মানে 20 আর 15 চোখে 60, 60, 60। এ আর বি মানে 9, 300/9, 300/9, 3 × 9, 3 × 1 = 3, 100/3, 33/1/3। বলছে একসাথে কতদিন কাজ করেছে? তাহলে এ বি টুগেদার কতদিন কাজ করেছে? 15 দিন আগে। 33, 1/3, -15, -15 যখন করবে তখন কত হবে? 15, 33 থেকে 15 বাদ দিয়ে দাও, 15 × 3 = 18, 18/1/3 দিয়ে। এতদিন একসাথে কাজ করেছে, আনসার আছে কি? আনসার এলো না, কোথায় ভুল হয়েছে? ভুল কোথায় হলো শুভ্র? অ্যান্সার কি 45 হবে? আমাকে দেখতে হবে, আবার যেটা, খাতা বার করে দাঁড়াও, দেখছি। ধরো এ আর বি, এ আর, ও হো, তোমরা বলো খাতা বের করা কি, এখানেই তো দেখা যাচ্ছে এ আর বি 5, আর আমি দুটো যোগ করে আগের মতন আবার করি একটু। 5 × 6 = 60, 60 থেকে 15, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা, ঠিক 45 আছে হবে তো, 45। 60, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো 45 আছে এখানে, তো আমি করে যাচ্ছি, বলবে তো। আমি 5 আর 4 যোগ করে দিয়েছি, এ আর বি ছিল তো 5। চলো, চলো এটা করো। 57, এ বি can complete the task in 12 days. However, A had to leave a few days before the task was completed. Hence, it took over 16 days in all the completed করতে পারবে। ঠিক আছে, বাট এ কিছুদিন আগে বেরিয়ে যাচ্ছে, কিছুদিন আগে বেরিয়ে যাচ্ছে, আমরা জানি না কতদিন। ঠিক আছে, যার কারণে 16 দিনে কাজ শেষ হয়েছে। ক্লিয়ার নাকি না? A alone could complete the work in 21.
বলছে এ একা 21 দিনে কাজ করতে পারবে, ঠিক আছে। এ বি 12 দিনে করবে, এ একা 21 দিনে করবে, 16 দিনে গিয়ে কাজ ফিনিশ হচ্ছে, কারণ কি বেরিয়ে যাচ্ছে এ। বলছে কি হাউ মেনি ডে বিফোর দ্য ওয়ার্ক গেটিং ওভার ডিড এ লিভ, কতদিন কাজ শেষ হতে রয়ে গেছে যখন এ বেরিয়ে। তার মানে মোট কথা এটা জানতে হবে আমাদেরকে কি আগে এ কতদিন কাজ করে, কিভাবে জানবো সেটা দেখতে হবে। এ বি যেটা রয়েছে 12 দিনে শেষ করছে, আর এ একা ওটা 21 দিনে করছে, তাই তো। এ একা, এ আর বি 12 দিনে, শোনো ব্যাপারটা ভালো করে বোঝো। এ প্লাস বি 12 দিনে কাজ ফিনিশ করছে, এ একা ওটাকে 21 দিনে করছে। 12 আর 21-এর এলসিএম নিয়ে নেবে, তো 3 4 7, 3 × 12 = 84, 7 × 21 = 4 12, এটা হয়ে গেল তোমার এ। এ 4 হলো, তাহলে বি 3 হলো, এই ভ্যালুটা পেরিয়ে গেল। এবার দেখো 16 দিন কাজ হচ্ছে, 16 দিন কাজ হচ্ছে, আর বি কিন্তু কখনো বেরোয়নি, বেরিয়েছে কে, এ বেরিয়েছে, তাই না, হ্যাঁ কি না। বি কখনো বেরোয়নি, বেরিয়েছে এ, তাহলে বি 16 দিনকে 16 দিন কাজ করেছে। বি কত কাজ করেছে বলো, 16 দিনে বি কত কাজ করছে, 16 × 48 করে দিয়েছে। তার মানে এ কত কাজ করেছে, এ কত ওয়ার্ক করেছে বলো, এ ওয়ার্ক করেছে টোটাল 84 - 48 করেছে, 36 ইউনিট করেছে। এর ভ্যালু কত, 36 ইউনিট করতে একে কাজ করতে হবে 4 দিয়ে ভাগ করে দেবে, টোটাল 9 দিন অব্দি কাজ করেছে। তাহলে এ বেরিয়েছে কখন, এ লিভ 16 দিন কাজ হয়েছে, 9 দিন করেছে, মানে 9 16 6 দিন বিফোর, সরি না 7 দিন, 7 ডে, 7 ডে বিফোর, বিফোর, হ্যাঁ কি না। তো 7 বেরোবে, আনসার 7 বেরোবে, ক্লিয়ার। 7 ডে বিফোর, অপশন এ, 57-এর অপশন এ, ক্লিয়ার, বোঝা গেল কিনা। হ্যালো, হয়ে গেল, নেট ঢিলা পুরো। হ্যাঁ স্যার, পুরো 58, কেটে যাচ্ছে বড্ড 58। কথা। হ্যাঁ কাটছে তো, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু করব কি, লাস্ট দুটো অঙ্ক রয়েছে ওই জন্যই করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ স্যার, করে মানে দিন না। এটার পর তাহলে এই টাইপটা শেষ হয়ে যাবে। বলছে পি কিউ আর ক্যান ডু দ্য ওয়ার্ক সেপারেটলি, 10 12 15 দিনে করতে পারছে, দে স্টার্ট দ্য ওয়ার্কিং টুগেদার এন্ড আফটার 2 ডে পি কুইট ওয়ার্কিং, কিউ কুইট ওয়ার্কিং 3 ডে বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। মানে বলছে কি পি যেটা রয়েছে 2 দিনের পর বেরিয়ে যাচ্ছে, আর কিউ 3 দিন আগে বেরিয়ে যাচ্ছে, কাজ শেষ হলে যখন তার 3 দিন আগে বেরিয়ে যাচ্ছে। বলছে কতদিনে কাজ কমপ্লিট হয়ে যাবে, একদম ইজি রয়েছে, 10 12 15। এ বি সি যেটা রয়েছে 10 12 15 দিনে কাজ ফিনিশ করতে পারছে, ঠিক আছে। এ বি সি 10 12 15 দিনে কাজ ফিনিশ করতে পারছে, আর এ বি সি না, পি কিউ আর না, যা কিছু রয়েছে বলছি, পি কিউ আর 10 12 15 দিনে ফিনিশ করছে, আর পি 2 দিনের পর বেরিয়ে যাচ্ছে, কিউ 3 দিন আগে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওকে, অ্যান্সার 7 হবে, হ্যাঁ। 10, জানি না, দেখতে হবে। 58, 10 12 15, পি কিউ আর 10 12 15, 60 হয়ে যাবে, 10 ছক 60, 12 5 60, 15 ছক 60। এবার বলছে কি 60 ইউনিট ছিল, ওকে, ওখান থেকে পি কে বের করে দাও, পি কে কি করো, বের করে দাও, কারণ পি কে রাখতে হবে না, পি 2 দিন পর বেরিয়ে যাচ্ছে, ওকে রেখে কি হবে,
ও বললাম ভাই তোমার কাজ নেই, তুমি করতে হবে না, তুমি বেরিয়ে যাও। আর কিউ 3 দিন আগে বেরোচ্ছে, ওকে বলছে ভাই 3 দিন তুমি থেকে যাও। সরি, কিউ না কে আর কে রয়েছে, বেরোচ্ছে 3 দিন বিফোর, কে বেরোচ্ছে? কিউ। হ্যাঁ, তো কিউ কে বলছে তুমি থেকে যাও। আর পি এবার থাকলোই না পুরো কাজে, পি কে তো বের করে বাইরে করে দিয়ে, পি কে বললাম তুমি চলে যাও, তোমার লাগবে না। তাহলে টাইম যেটা হবে সেটা এবার শুধু কার হবে, ভাগ দেবে কিউ আর আর, কিউ প্লাস আর। এবার করো 60 - 2 দিন পি, 12, প্লাস 3 দিন কিউ, 5 × 15, বাই 5 × 4 = 9, 12 থেকে 15 গেল 3, 63, 63/9, 7 দিন। 7 দিনে কাজ ফিনিশ হয়ে যাবে, আনসার হয়ে যাবে 7 দিন। ঠিক আছে, 7 দিনে কাজ ফিনিশ হয়ে যাবে। চলো লাস্ট ওয়ান, এটা করে ফিনিশ করি। বলছে রিনা ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 16 days, রাগিনী ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 12 4/5, 12 4/5 মানে 12×5 = 60, অর্থাৎ 64/5। ঠিক আছে, ওয়াইল গুড়িয়া ক্যান ডু ইন 32 days। All of them started work together, but Rina leave after 4 days. Ragini left the job 3 days before. একই ব্যাপার, completion of the work, how long would the work last? কতদিনে কাজ finish হবে? দেখো, রিনা রয়েছে, রাগিনী রয়েছে, গুড়িয়া রয়েছে। রিনা, রাগিনী, গুড়িয়া। রিনা কাজ কতদিনে ফিনিশ করছে? 16 দিন। রাগিনী করছে 12 4/5, 12 4/5 মানে 64/5। আর গুড়িয়া করছে 32 দিনে। তাহলে এদের এলসিএম যদি নিয়ে নাও, আর তারপরে বলছে কে কে বেরোচ্ছে, রিনা লিভ আফটার 4 days, আর রাগিনী লিভ 3 days বিফোর। ঠিক আছে, তাহলে এদের এলসিএম হয়ে যাবে 64, 16 × 64, 64 একে 64, আর 5 দিয়ে গুণ করলে 5, 32 × 64। এবার দেখো, টোটাল 64 ওয়ার্ক ছিল, কিন্তু রিনা যেটা রয়েছে সে কদিন, 4 দিন পরে বেরিয়ে যাচ্ছে। রিনা লিভ আফটার 4 days, তো ওকে 4 দিনের কাজটা মাইনাস করে দেয়, বলে তুমি বেরিয়ে যাও, তোমার লাগবে। তো রিনা যেটা রয়েছে, রিনা গুণ 4 বের করে দাও, আর প্লাস রাগিনী 3 দিন আগে বেরোচ্ছে কাজ শেষ হওয়ার, ওকে বললাম তুমি থেকে যাও 3 দিন, রাগিনী রেখে দাও। এবার এই পুরো প্রসেস রিনা তো নেই, রিনা তো বের হয়ে গেল, তাহলে থাকলো কে, শুধু থাকলো রাগিনী আর গুড়িয়া, রাগিনী আর গুড়িয়া। ঠিক আছে, তাহলে এটা করে নাও ঠিক। 64, রিনা 4 দিন কত, 4 × 16, 16 প্লাস 3 দিন রাগিনী কত, 15, 15। দেখো 15, 16 মাইনাস করে দাও, আর এখানে 5 × 2 = 7। দেখো এখানে -1 হয়ে যাবে, মানে 63, 63/7, 9 দিন, 9 দিন আনসার হয়ে যাবে। 9 দিনে কাজ ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারলে কি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এভাবে আমাদের আজকেরটা লাস্ট 59, আর এটা টাইপ 3 ফিনিশ হয়ে গেল। টাইপ 4 যেটা রয়েছে সেটা দেখছি কালকে কোনো একটা টাইমে করবো, জানিয়ে দেবো। চলো টাটা।